হংকংয়ের আকাশ আলোকিত করেছে ডোরেমন ড্রোন শো। 26শে মে আয়োজন করা হয়েছিল জাপানি মাঙ্গা সিরিজ ডোরেমনের ড্রোন শো। এদিকে সিডনির অপেরা হাউসে চলছে বর্ণিল আলোর উৎসব ভিভিড। স্থানীয় সময় শুক্রবার শুরু হওয়ায় এ আলোর প্রদর্শনী চলবে 15ই জুন পর্যন্ত। একসময়ের জনপ্রিয় টেলিভিশন অ্যানিমেশন শো ডোরেমন ভবিষ্যৎ শতাব্দীর রোবট বিড়াল ডোরেমন টাইম ট্রাভেলিংয়ে এসে পৌঁছায় বর্তমানে। ডোরেমনের কাছে থাকা বিভিন্ন গ্যাজেট দিয়ে সাহায্য করে তার বন্ধু নোবিতাকে। নোবিতা ডোরেমনের দুষ্টুমি ও খুনসুটিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় জাপানি সিরিজটি। এবার হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের আকাশে ভেসে বেড়াতে দেখা গেল সেই ডোরেমন আর নোবিতাকে। চোখে পড়েছে ডোরেমনের ম্যাজিক পকেট বা অ্যানিহায়ার ডোর সহ বিভিন্ন গ্যাজেটও। এটাই বিশ্বের প্রথম ডোরেমন ড্রোন শো। এছাড়া 13ই জুলাই দেশটিতে শুরু হতে যাচ্ছে ডোরেমন অ্যান্ড ফ্রেন্ডস ট্যুর হংকং, চলবে 4 আগস্ট পর্যন্ত। এদিকে প্রতি বছর সিডনিকে রূপকথার মায়াপুরীতে বদলে দেয় ভিভিড সিডনি। সৃজনশীলতা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে আলো ঝলমলে হয়ে ওঠে গোটা নগর। রাতের সিডনি হয়ে ওঠে আরও জীবন্ত ও মোহময়। অপেরা হাউসে ভেসে উঠছে নানা রকম আলোর আঁকিবুকি। চলন্ত জাহাজের গায়ে বিভিন্ন রঙে লেখা ভিভিড উৎসবের নাম। মনোমুগ্ধকর এ দৃশ্য দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আমি 8 বছর আগে এটি দেখেছিলাম। আমার মনে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে এটি আরো ভালো হচ্ছে। চমৎকার সব আলোর নানা রকমের ডিজিটাল আর্ট দেখানোর জন্য অপেরা হাউস খুবই চমৎকার একটি ক্যানভাস। আমি দ্বিতীয়বারের মতো ভিভিড সিডনিতে এসেছি। এটি আমার দেখা সবচেয়ে সুন্দর আলোর উৎসব। সিডনির 11টি শহরে 200-র বেশি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া থাকছে 8 কিলোমিটার রাস্তা জুড়ে আলোকিত হাঁটা পথ। 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই উৎসব একদিকে যেমন মানুষকে বিনোদন দেয়, অন্যদিকে সিডনির অর্থনীতিকেও চাঙ্গা করে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।